ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের যে হেড স্টাডিজ এর বিষয়টা এটা মোটামুটি আয়ত্ত করে ফেলছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই অনেক ভালো অঙ্কন করছে। এটা প্র্যাকটিসটা ধরে রাখতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। যেভাবে অঙ্কন করছেন এরকম 5 থেকে 7টা ছবি হেড স্টাডি করতে হবে, তাহলে মোটামুটি ভালো একটা পজিশন চলে আসবে। আমরা শিখবো যে একটা ফিগার অঙ্কন করা শিখবো, যে আমরা দৃশ্যচিত্রে যে ফিগার গুলো অ্যাড করা হয় এই ফিগার গুলোর মুভমেন্ট কেমন থাকে সামনে এবং পিছনে, সামনের দিকে মুভমেন্ট কেমন থাকে এবং পিছনের দিকে কেমন থাকে, সেটা আমরা শিখবো। আজকে সুন্দরভাবে শিখবো। আপনাদের মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা বিষয় কিন্তু নির্দিষ্ট একটা মাপ, একটা নিয়ম আছে। এই নিয়ম ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। এই নিয়মটা অবশ্যই ফলো করবেন। তাহলে আমরা আজ শিখবো আপনার দৃশ্যচিত্রে যে ফিগার গুলো অ্যাড করা লাগে সেই ফিগার গুলো। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের বেসিক জিনিসগুলো শিখে যাচ্ছি। এরপর আমরা শুধু যেখানে যেটি ব্যবহার করতে হয় সেই জায়গায় ব্যবহার করবো। আমি প্রথমে বড় করে আঁকতেছি, দেখেন, আপনাদের বোঝানোর জন্য। কিন্তু যখন দৃশ্যচিত্র এগুলো আমরা অ্যাড করবো তখন ছোট করে আঁকতে হবে। প্রথমে কি করবো, একটা ডিম বাকিতে একটা মাথা দেবো। আমরা যেভাবে হেড স্টাডি মাথা অঙ্কন করা শিখেছি সেম ভাবে আমরা কি করবো, এরকম একটা মাথা অঙ্কন করে নেবো ডিম বাকৃতি করে। এই জিনিসটা আশা করি সবাই আপনারা পারবেন। এরপরে কি করব, এই মাথার ঠিক নিচে এরকম সামান্য একটু গ্যাপ দিব। সামান্য একটা গ্যাপ দিয়ে এরকম বাঁকা একটা রেখা দেবো। কি দেবো, একটা বাঁকা, এরকম হালকা বাঁকা করে কাঁধ, এটা হলো কাঁধ। কেউ যদি সোজা দিতে চায় সোজা দিবে, বাঁকা করে দিতে চাইলে বাঁকা করেও দিতে পারবে, কোনো সমস্যা নাই। এরপর আমরা এইটারে সুন্দর করে একটা ইউ অঙ্কন করবো। এই যে ইউ দিয়ে এটা একদম ঢেকে দিলাম। সেম ভাবে এর মতো করে একটা, ঠিক আছে, এর মতো করে একটা ছোট আমরা রেখা দিলাম। সাউন্ড গুলো কাইন্ড একটু বন্ধ রাখবেন, আপনাদের সুবিধার জন্য বলছি। এরপরে দেখেন, আমরা ছোট করে একটা রেখা দিলাম। তাহলে এখানে আমরা বড় রেখা দিয়েছিলাম, ইউটা বড় করে দিয়েছিলাম। এখানে ছোট রেখা, ইউ, ইউটাও কি এরকম ছোট হবে, ঠিক আছে? এই রেখাটা কি ছোট, ইউটা এরকম ছোট। ব্যাস, আমার কাজ মোটামুটি একটা শেষের দিকে। এরপর একটা জিনিস আমরা ভাগ করে নেবো, যে উপরের মাথা থেকে এই পর্যন্ত, উপরে মাথা থেকে এই পর্যন্ত যতটুক, এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক, নিচের অংশ ততটুক হবে। ভালো করে বুঝে নিয়ে, এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক, নিচের অংশ কি ততটুকুই হবে। তাহলে আমরা এখান থেকে পেন্সিল দিয়ে মাপ দিয়ে নিলাম। এই যে মাপ দিলাম, দেওয়ার পরে নিচে এই যে এত দূর আসছে, এত দূর। তাহলে আমরা এত দূর রেখা দিলাম। এরপর এই জায়গায় একটা রেখা দিলাম, ওই যে উপরে, মানে এর থেকে একটু বড়। এই যে উপরে একটা রেখা দিলাম, দিয়ে আমরা এটাকে এই যে বক্স আকারে টেনে দিলাম। এই যে এরকম সুন্দর করে বক্স আকারে টেনে দিলাম। তাহলে আমাদের এটা একটা কি ফিগারের একটা কাঠামো দাঁড় হয়ে গেল। আমরা এরকম বেসিক জিনিসটা শিখতেছি, বেসিক জিনিসটা ধরছি। এরপরে আমরা এটা ফাইনাল করবো, আজকেরই ফাইনাল করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি একটা লেভেল পেয়ে গেলাম। ফিগার, মূল যে ফিগারটা দাঁড়ানো থাকে সামনের দিকে মুভ করে সেই ফিগারের বডিটা পেয়ে গেলাম। এরপরে কি আমার এখানে একটা কল কব্জ থাকে, এটা কোমর, কোমরে একটা কল কব্জ থাকে, ঠিক আছে? এরপর এখান থেকে এই রেখা এবং এই রেখা এর মিডল বরাবর, এই রেখা এই রেখা মিডল বরাবর থেকে সামান্য একটু উপর, সামান্য একটু কি উপরে একটা এরকম রেখা দিয়ে নেব, দিয়ে এখানে একটা বৃত্ত দেবো, এখানে একটা বৃত্ত দেবো, ঠিক আছে? এবার একদম যে নিচের যে রেখাটা, এই রেখাটার, এই যে এই রেখাটার হাফ ইঞ্চি উপরে আর একটা রেখা দিয়ে নেবো। এখানে একটা বৃত্ত দেবো, এখানে একটা বৃত্ত দেবো, ঠিক আছে, হাফ ইঞ্চি উপরে। তাহলে আমার এখানে কি হচ্ছে, এই অংশটা কি আমার, যেহেতু পিছন ফিরে আছে, এটা পায়ের অংশ, এটাও পায়ের অংশ, এরকম আমরা রেখা দিয়ে রাখি। এখন আমরা
এই যে সামনে তো পায়ে ভাবে দেখা যায় না, এই জন্য আমরা রেখা দিয়ে রাখতেছি যে এটা হলো পায়ের অংশ এইগুলো। এর ভিতরে আর এইগুলো মাটি, ঠিক আছে, এগুলো হলো মাটি। তাহলে আমার পায়ের অংশ হয়ে গেল। এরপরে কি আমার হাতের অংশ, এই যে রেখা না, এই পর্যন্ত কি আসবে, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই যে কাঁধ, কাঁধের যে বৃত্তটা থাকে এখান থেকে এই পর্যন্ত আসলো, এ সাইড থেকে এই পর্যন্ত আসলো, আসার পরে এখানে কনুই, এটা কিসের অংশ, কোণের অংশ। এরপরে এই পর্যন্ত আসলো, এখানে এই পর্যন্ত আসলো, এটা হলো হাতের কবজার অংশ, ঠিক আছে, এটা হলো হাতের কবজা। এরপরে এখান থেকে আপনার নিচে এই যে হাতের যে আপনার যে ভারী অংশটা থাকে সেই অংশটা আমরা দিয়ে দিলাম, মানে আঙ্গুলের যে অংশগুলা, ঠিক আছে, আঙ্গুলের যে অংশগুলো সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে হাত হয়ে গেল। এরপরে কি আমার এখানে এই যে জামার কলার বা কোনো কিছু যদি থাকে সেটা এরকম করে একটু ফোটাই দিতে হবে। এই মূলত আমাদের পিছনে যে ফিগার গুলো থাকবে পিছন দিক ফেরানো, সেই ফিগার গুলো এইরকম মুভমেন্টে আমার ফোটাই তুলতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি, সব কিন্তু আইডেন্টিফাই করে নিলাম। এরপরে আমরা এই যে এরপরে শার্ট যোগ করছি, মানে এর পোশাক পরিধান করে দিচ্ছি। এখন এটা আমরা এটাকে শার্ট পরিধান যদি করে দিই তাহলে আবার এই পর্যন্ত কি আসবে, এই পর্যন্ত আসবে জামার অংশ, ঠিক আছে, এই পর্যন্ত আসবে আমার জামার অংশ। জামার অংশ কি একটু আঁকা বাঁকা টাইপের হয়, ঠিক আছে। আর এখান থেকে কি এই পর্যন্ত আমার জামার হাতার অংশ। এখন যদি সে যদি হাতা লম্বা জামা পরে তাহলে হাতা লম্বা জামা দেখাতে হবে, আর সে যদি আপনার মনে করেন যে হাফ হাতা জামা পরে তাহলে হাফ হাতা, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। এই যে এরপরে আমার এই হাতের অংশটা কি করতে হবে, মোটা করে দিতে হবে। এখান থেকে এগুলো মোটার কাজ পরে যাচ্ছে, কারণ পিছনে ফ্রি আছে তো, শুধু এরকম রেখা দিয়ে রাখলেই মনে করেন যে হয়ে যাবে। এরপর দেখেন আমার এখান থেকে কি এই যে হাঁটুর এই পর্যন্ত, তাহলে আমার এই পর্যন্ত কি লুঙ্গির অংশ। তাহলে এখান থেকে এরকম করে একটু রেখা টেনে এই যে নিচের দিকে একটু ভারী, নিচের দিকে কি করে দিলাম, একটু ভারী করে দিলাম। ভারী করে দিলেই আমার এটা কি হয়ে যাচ্ছে, লুঙ্গির অংশ হয়ে যাচ্ছে, এই যে লুঙ্গির অংশ, এই যে। আর এই যে পাটা এখানে দেখাইছিলাম, এই যে সামনে এরকম করে দেবো, এই যে পা সামনে একটা বাড়িয়ে দেবো আর নিচের দিক থেকে এরকম ঘোরাই দেবো। তাহলে একটা পা পিছনে আর একটা পা সামনে, ঠিক আছে, একটা পা পিছনে একটা পা সামনে। তাহলে মুভমেন্টটা এইদিকে, তাহলে এই হাতটা এখান থেকে এসে এই দিকে একটু বর্ধিত করে দেবো, এই যে, ঠিক আছে, এই হাতটা এখান থেকে এসে এই দিকে বর্ধিত হয়ে গেছে। আর এখান থেকে জামা শার্টটা একটু ঝুল ঝুল হবে জামাগুলো। পাঞ্জাবি পরাই দিলে পাঞ্জাবি পরাতে পারবেন, শার্ট পরাই দিলে শার্ট পরাতে পারবেন। এরপরে আমরা যদি অতিরিক্ত অংশগুলো ইরিজ করে দেই তাহলে দেখেন আমাদের যে ফিগারের যে রিয়েলিস্টিক যে ভাবটা সেটা সুন্দর মতো ফুটে উঠবে। দেখেন এই যে আমরা এটা পিছনের পা দিলাম, এটা আমার কি পিছনের পা, এটা আমার কি সামনের পা, শুধু ঘোরাই দিছি কিন্তু। এই যে এবার যেহেতু এই দিক ফিরে আছে এই জন্য এখান থেকে হালকা একটু ভারী করে দিতে হবে, এই অংশটা হালকা কি একটু ভারী হবে। আর এর উপরে এসে পড়ছে, তাহলে এটা আমরা একটু মিশানো মিশানো ভাব থাকুক, এই যে এখানটা একটু ভারী, এই যে শার্ট পরা আছে, এই যে। আর এই হাতটাই আসলো, এটা ভিতরে ঢুকে গেল, এই হাতটা সামনের দিকে ঢুকে গেছে, ঠিক আছে, আর দেখা যাচ্ছে না, সামনের দিকে ঢুকে গেছে আর দেখা যাচ্ছে না। এখান থেকে মনে করেন যে এই হাতটা আসলো, আসার পরে এই যে সামান্য একটু তুলে দেবেন, সম্পূর্ণ না, সামান্য একটু তুলে দিয়ে এখান থেকে যে হাত বের করে দেবেন, এই এই যে এই লেভেল বরাবর এখান থেকে এই যে কি কোণের অংশ, এই যে কোণের অংশ, তাহলে এই পর্যন্ত আমার কি থাকবে, হাত স্পষ্ট দেখা যাবে এই পর্যন্ত। এই যে মিশাই দিলাম, দিয়ে আমার এই পর্যন্ত হাত কি দেখা যাচ্ছে। দেখার পরে এই জায়গায় আমার কি হবে, হাতের কবজি, এই যে এই কবজি, এই যে এটা তো সবারই সেম হয়। এই যে এবার এখানে আঙুলের অংশটা, ঠিক আছে, এটা আঙ্গুলের অংশ। আর ওই সাইডের যে আঙ্গুলটা
এই যে মোটা যে আঙ্গুলটা, মোটা আঙ্গুলটা দেখা যাচ্ছে না। মোটা আঙ্গুলটা কি ওরা দেখা যাচ্ছে না, শুধু এই আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। তাহলে এইগুলো শুধু এরকম রেখা দিয়ে রাখলে মোটামুটি হয়ে যাবে। আর কেউ যদি একটু ডিটেলিংস করতে চাই পারবে, সমস্যা নেই। কেউ যদি ডিটেলিংস করতে চাই সে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এইসব জায়গাগুলো তখন একটু সুন্দর করে ফিনিশিং করে আনতে হবে, ঠিক আছে? এইসব জায়গাগুলো একটু সুন্দর করে ফিনিশিং করে আনতে হবে। এখন আপনারা বলেন এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের বুঝতে কোনো কঠিন মনে হয়েছে? ফাইনাল করলাম কিভাবে দেখলেন? স্যার বুঝতে পারছি, হাতটা আরেকবার একটু দেখাই দিন। আচ্ছা, হাতটা এই জায়গা থেকে এই পর্যন্ত দেখাবো নাকি শুধু এইটুক দেখাবো? স্যার পুরোটুকুই, যে হাতের কবজা আঙ্গুল গুলো একটু দেখাই দিন। মানে এই কবজাটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে, ফাইন। মনে করেন যে আপনার এখান থেকে হাত আসলো, এই জায়গা থেকে আপনার এই যে এই কোন এই যে লেভেল বরাবর হাত আসলো, উপরে একটু মোটা নিচের দিকে একটু চিকন। উপরে একটু মোটা হবে, নিচের দিকে কি হবে, একটু চিকন। এরপর এই দিকটা এই দিকে বর্ধিত হবে, এটা এই দিকে বর্ধিত হবে। দিয়ে এই যে একটা বক্স টাইপের এখানে একটা কি হবে, বক্স। এরপর এটা এরকম নিচের দিকে চলে আসবে এই। এরপর এখান থেকে রেখা দিয়ে দেবেন, চিকন করে চারটা রেখা দিয়ে দেবেন। চারটা আঙ্গুল হবে এরকম একটা রেখা দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে এখন ফাইনাল যখন রাখবেন তখন মনে করেন যে একটু ডার্ক করে দিয়ে একটু বোঝাই দিবেন যে এখানে এটা আছে আর কি, এরকম সুন্দর করে দেখাই দিবেন। এই মাঝখানে রেখাটা হালকা করে দিবেন, তখন এটা এটা তখন হালকা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আরো বড় করে দেখাচ্ছে, দেখেন এই যে আসলো, এই শেষ। এখান থেকে এই যে বক্স, এরপর এখান থেকে এটা টানলেন, এটা একটু ছোট দিয়ে একটা, দুইটা, তিনটা, মানে একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল। এই আসলো, এই যে বক্স, এখান থেকে যে আঙ্গুলের বক্স, এই আঙ্গুলগুলো একটু আঁকা বাঁকা করে দেবেন, একই রকম না রেখে একটু কোনো একটু ভাঁজ করে দিলেন। বুঝতে পেরেছেন? কোনো একটু ভাঁজ টাজ করে দিলেন, এরকম দেখতে ভালো লাগবে। আর এরকম লাস্টে গিয়ে নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাহলে এটা আমার কি হলো, এই যে ভঙ্গিমাটা, এই ভঙ্গিটা আমার কি হয়ে গেল, পিছন ফিরে আসতেছে। এটা আমার কি পিছন ফিরে আছে, পিছনে। এই জিনিসটা আমার সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমি এইটাই দেখাবো নাকি আরেকটা? তাহলে আমি এইটাই দেখাই নাকি আরেকটা, আরেকটা দেখাই? তাহলে আরেকটা দেখালে আপনাদের শুরু থেকে সুবিধা হবে। তাহলে আমার এই জিনিসটা আমি কি নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো, তাহলে সেটা দেখেন। প্রথমে কি আমার এর মতো করে প্রথমে একটা কি এরকম আমার ডিম বাকিতে একটা বৃত্ত দিতে হবে, ঠিক আছে? ডিম বাকিতে কি করতে হবে, একটা বৃত্ত দিতে হবে। এই বৃত্তর নিচে এই যে এই সিস্টেম তো সবাই বুঝেছেন। এই যে রেখা দিলাম, দেওয়ার পরে এখানে এই যে ইউ, ঠিক আছে, এই যে ইউ দিলাম। ইউ দেওয়ার পরে মনে করেন যে এর নিচে একটা ছোট রেখা দিলাম, দিয়ে আবার এখানে একটা ইউ দিলাম। এখান থেকে যতটুক মাপ, এর সম পরিমাণ মাপে নিচে এই যে বক্স অঙ্কন করে দিলাম। এটা তো সবাই বুঝতে পারছে। নিচে আমরা জি এই স্যার। বক্স অঙ্কন করে দিলাম, ঠিক আছে? এই বক্স অঙ্কন করার পরে কি করলাম, এখানে একটা বৃত্ত, এখানে বৃত্ত, আমরা সব ভাগ ভাগ করে নিলাম। এখানে যে হাঁটুর অংশ, এটা হাঁটুর অংশ। এরপরে মনে করেন যে এখানে যে পা, পায়ের অংশ, এর জন্য এখানে বৃত্ত দিয়ে দিলাম। আর এখানে পায়ের ইয়ে হবে আর। এরপরে আমার কি, এখানে মনে করেন যে হাতের অংশ, এখানে হাতের অংশ। এখন হাত কিভাবে দেব সেটা হলো আমার আগে খেয়াল করতে হবে যে আমার এর কি হাত বাঁকা, তাহলে এই হাতটা আমার কি সামনের দিকে থাকবে, আর এই হাতটা আমার কি পিছন দিকে চলে যাবে। তাহলে আমি এই হাতটা কি করলাম, পিছন দিকে দিয়ে দিলাম। আর এই হাতটা আমার কি, এই যে এই পর্যন্ত, এটা কোণের অংশ, এখান থেকে এইদিকে সামনের দিকে থাকবে। এটা সামনের দিকে মানে এইটা বিপরীতে গেলে তখন সামনে চলে আসে। তা আমি এটা সামনে দিলাম, তাহলে এখান থেকে এই কোণ এ পর্যন্ত যে কোণ আসলো, আসার পরে এখান থেকে ওই যে লেভেল বরাবর, এই লেভেল বরাবর এখানে হাত চলে আসলো এই, ঠিক আছে? ওই সেম পদ্ধতিতে
এই যে বক্স অঙ্কন করে নিচ্ছি, নিয়ে এই যে পদ্ধতি দেখা দিলাম। ঠিক আছে, এরপরে কি, আমরা এখানে কলর দিয়েছিলাম, আর এখানে এবার আমরা কি দেবো, গলা দেবো। এবার কি দেবো, এরকম গলা, গলা দিয়ে দিলাম। ঠিক আছে, গলা দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমরা যে ভাগ করি, মাথার যে ভাগটা করি, মধ্যিখানে ভাগ করে নিয়ে তারপর মিডল বরাবর, তারপর এখানে যে রেখাটা নেই, কোনো মাপ নেই, ওর মাপে এবার উপরে দুইটা নিচে দুইটা রেখা দিই। তাহলে এখানে আমরা চোখের অংশ দিলাম এরকম, এখন তো এটা ছোট করে রাখতেছি, এরকম শুধু এরকম রেখা দিয়ে এরকম একটা ফোঁটা দিয়ে দেবো। ঠিক আছে, রেখা দিয়ে একটা ফোঁটা দিয়ে দেবো, তাহলে আমার সুন্দর কি শেপ চলে আসবে। এই যে, এরপর এখান থেকে চুলের অংশ, ঠিক আছে, এখান থেকে মনে করেন যে কানের অংশ সামান্য একটু দেখা দিলাম, এখানে কানের অংশ সামান্য দেখা যাচ্ছে। এই যে, এরপর আমরা এখানে কি দেবো, এইটা গলাটা মিশাই দেবো, তখন আবার এই যে অতিরিক্ত অংশগুলো কি করলাম, মিশাই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি দিচ্ছি এবার, শার্ট দিয়ে দিচ্ছি, শার্টের কলার দিতে পারেন, আবার কেউ যদি মনে করেন যে না আমি গোল গলার টি শার্ট পরাই দেবো, তাও দিতে পারেন। ঠিক আছে, এই যে গোল গলার টি শার্ট পরাই দিলেন বা শার্ট দিয়ে দিলেন, এটা আপনাদের ইচ্ছা, আপনি যেটা পরাবেন সেটাই হবে। এরপর দেখেন এখানে আমার কি ছিল, শার্টের অংশ ছিল, তাহলে এখানে আমি কি করব, এই যে আমার কাটটা মাথা অনুযায়ী আর একটু বড় করে নেব। ঠিক আছে, এই কাটটা মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে কাঁধের সাথে আমরা কি করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে এখান থেকে হলো এই যে আমার হাতা, জামার হাতা, এই যে হাতা একটু বড় করে দিতে পারেন, আবার ছোট করে দিতে পারেন। এখন এই হাত কি পিছনে চলে গেছে, ওই হাত কি হয়ে গেছে, পিছনে চলে গেছে। বা আপনি ওইটা আহ সামনে এরকম বরাবর দিয়ে দিতে পারেন, এই যে এই বরাবর আছে, আর ওই হাতটা ওই বরাবর আছে। এখন যে পা সামনে থাকে সেই হাত কিন্তু পিছনে যায়, যে পা সামনে থাকবে সেই হাত কি পিছনে যাবে, এটা এটা জানেন, এই এর সূত্র জানেন? আপনারা কি কখনো খেয়াল করছেন, আপনারা যখন হাঁটেন তখন আপনাদের যে হাত পিছনে থাকে সেই পা কিন্তু সামনে থাকে, আর যে পা আপনার পিছনে থাকে সেই পা কিন্তু সামনে, সেই হাতটা কিন্তু সামনে থাকে। এটা কখনো খেয়াল করছেন? জি না স্যার। আজকে খেয়াল করবেন সবাই। এরপর আমাদের এখানে হাঁটুর অংশ, এখান থেকে হালকা একটু ফোলা হবে, এই যে আসলো, এখান থেকে এই যে লুঙ্গির অংশ, এই যে এখানে ফোলা হবে বলছিলাম, কারণ একটু ভারী হবে। ঠিক আছে, একটু ভারী হবে, তাহলে এই লেভেল বরাবর আমরা এখানে কি দিলাম, এই যে শার্ট দিয়ে দিলাম, শার্টের অংশ। এগুলো একটু লম্বা লম্বা টাইপের দিবেন, তাহলে দেখতে ভালো লাগে, লম্বা করে দিলে দেখতে ভালো লাগে। এই যে, এরপর এখান থেকে এটা কনুর অংশ, এখান থেকে এই পর্যন্ত সে হাতের আসলো, এখান থেকে ওই অংশটা মোটা, এই মোটা অংশ, আর এটা কি চিকন অংশ, এটা মোটা এটা চিকন। এবার আমরা এখান থেকে কি করবো, মিশাই দেবো। এই যে মিশাই দিলাম, তার মানে এটা কি হচ্ছে, কনুর অংশ। এবার এই জায়গাটা ভালো করে দেখবেন, ওই যে আপনারা যে বক্সটা অঙ্কন করার কথা বলতেছেন, এখানে এসে কিন্তু এই, এবার এখান থেকে আমি এই নিলাম, এই নিলাম, নিয়ে এই যে বক্স অঙ্কন দেখলাম, গতি মানে ঝোলানো থাকবে, তো এবার এই দিকে ঝোলানো ভাব থাকবে। ঠিক আছে, তাহলে আমার মোটা আঙ্গুলটা কিন্তু এই সাইডে, ওটা দেখা যাচ্ছে না। আর এখানে আমি এই যে চিকন 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 রেখা দিয়ে এই যে আমার ছোট ছোট আঙ্গুলের যে এগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, ছোট ছোট আঙ্গুলের এটা আমি দিয়ে দিলাম। এই যে, আর এই সাইডের হাতটা আমারও ভিতরে চলে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না এই সাইডের হাত, এই যে এটা স্যার একটা প্রশ্ন ছিল, ভিতরে স্যার চলে গেছে, দেখা যাচ্ছে। দুইজনের হাত কি ডান হাত হবে না? হ্যালো। এই যে সামনের দিকে আমার এই পাটা কি, এই যে সামনের দিকে আগানো আছে, এই পাটা কি সামনের দিকে আগানো আছে, এই জন্য আমরা এখান থেকে এই রেখাটা একটু এইদিকে বর্ধিত করে দিচ্ছি, এই যে এখান থেকে পাটা সামনের দিকে বর্ধিত করে দিচ্ছি। ঠিক আছে, আর এই পিছনে এটা পিছন দিকেই আছে, এখান থেকে যে সামান্য পায়ের মাথা দেখা যাচ্ছে, সামান্য পায়ের মাথা দেখা যাচ্ছে, আর এই পাটা
একটু বেশি দেখা যাচ্ছে, এই যে জুতাটাই পরিয়ে দিলাম, মনে করেন যে আমার অত ডিটেলস করা লাগতেছে না, আমি বেসিকটা ফোটানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এরপরে আমরা এগুলো সব একটু হালকা করে দেবো, এখানে যে রেখাগুলো আমরা ডার্ক করে দিয়েছিলাম এগুলো কি করবো, হালকা করে দেবো। এবং এখান থেকে এসে এগুলো এই যে এখান থেকে এর সাথে ভিতরে চলে গেল। আপনাদের বোঝানোর জন্য আমি ডার্ক করে দিচ্ছি, আপনারা কিন্তু হালকা করে দেবেন। এরপর আমার লুঙ্গির, এখন এখানে এরকম লুঙ্গিটি খোলা থাকবে, এখানে কি যেহেতু সামনে, এজন্য এর মাজা বরাবর এর লুঙ্গিটাকে এরকম গাঁটটি মতো একটু খোলা মতো থাকবে, এবং এখান থেকে কিছু রেখা এরকম টেনে দিতে হবে। ঠিক আছে, এরকম কিছু রেখা টেনে দিলে লুঙ্গিটা, এই যে লুঙ্গির যে কুচিটা ভাঁজ ভাঁজ যে দেখা যায়, সেটা কিন্তু এরকম ফুটে উঠবে। এই যে এখন একই বিষয় ব্যবহার করে আমরা কিন্তু দুইটা ফিগার একই পদ্ধতি ফুটাই তুললাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমার মনে হয় না যে কারো বুঝতে অসুবিধা হয়েছে। বুঝতে কারো অসুবিধা হয়েছে? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ফিগার তো একজনেরই, তাহলে একজনের হাত সামনে গেলে সেটা ডান হাত, তাহলে এই ব্যক্তি কি ডান হাত হবে না? আপনার সাউন্ড ডাবল হচ্ছে কেন? আপনার ওখানে কি ডাবল টিভি অন করা? বুঝলাম না স্যার। এবার বলেন। বলতেছি কি একটাই তো ফিগার, একজন সামনে ঘুরছে একজন পিছনে ঘুরছে, তাহলে একজনের ডান হাত আর একজনের বাম হাত হলো কেন স্যার সামনের দিকে? এইটা হ্যাঁ, এটা বুঝি নাই। হ্যাঁ। এই 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 পাটা তো মনে করেন যে দেখেন সমান্তরাল টাইপের আছে, এই পাটা আমি কিন্তু বেশি আগাই দেয়নি, এটা লেভেলে আছে। কিন্তু এই পাটা যখন হাঁটছে তখন কিন্তু আমি দেখেন গতিটা একটু বাড়াই দিছি। ঠিক আছে, গতিটা বাড়াই দিছি, এই জন্য এই হাতটা দেখেন আমি কিন্তু বেশি দেইনি, এই হাতটা কিন্তু আমি বেশি উপরে উঠাইনি, মানে সামান্য উঠাইছি। না, ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে এই হাতটা তো এই ব্যক্তির ডান হাত, আর এই পাশে যে ব্যক্তিটা এর তো বাম হাত হয়ে গেছে, তাইলে সামনের দিক ঘোরার পরে তাহলে এটা ডান হাত হবে না সামনের দিকে? এই আমি আপনাকে বোঝা আগে ভালো করে বোঝেন, এইটার যে মুভমেন্টটা দিছি এটা তো এটা কিন্তু দৌড় দিচ্ছে এরকম একটা ভাব বোঝায়নি, মানে এটা মনে করেন যে সামান্য এই হাতটা কি সামান্য উঠছে, বেশি না, কিন্তু গার সাথে কিন্তু লেগে আছে। আর আমি যখন হ্যাঁ। এই হাতটা দিছি তখন কিন্তু দেখেন অনেক বাঁকা করে দিছি, এটা কিন্তু একদম বডির বাইরে, আর এটা কিন্তু বডির সাথেই আছে। আচ্ছা। এটা কিন্তু বডির সাথেই লেগে আছে, এটা বডি থেকে সামান্য একটু মনে করেন যে গ্যাপ দিয়ে দিছি। এখন আপনি যদি মনে করেন যে আপনি এইটা বেশি বুঝাবেন, এটা আরো ভিতরে ঢোকাই দেবেন, কোনো সমস্যা নেই, এটা কিন্তু ভিতরেই আছে এক প্রকার, এই হাতটা কিন্তু ভিতরেই আছে, সামান্য বডি থেকে একটু বের হয়ে গেছে, একটা ভঙ্গিমা দেওয়া আছে আর কি। মানে কেবল হাঁটা ঝুল শুরু করছে, এরকম একটা ভঙ্গিমা। আমার আচ্ছা, কথা ঠিক আছে বুঝতে স্যার, বুঝতে পারছেন? পারছি। জি স্যার। এটাই। আর আমার এই পা হলো কি পিছনে, তাহলে এই হাত দেখেন পুরোপুরি আমি সামনে দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। এই এই পা আমার পিছনে, তাহলে আমি এই হাত কিন্তু পুরোপুরি একদম সামনে দেখাই দিছি, মানে এই হাত আমার এদিকে দেখাই যাচ্ছে না। আর এই পা সামনে বলে এটা বডির সাথে কিন্তু লেগে আছে, মানে এই হাতটা ও- পিছন দিকে আসছে এরকম একটা মুভমেন্ট। আর এখানে দেখেন এই পা সামনে বলে এই হাত পিছনে চলে গেছে, আর এই পা পিছনে বলে এই হাত একদম টোটালটা সামনে চলে আসতেছে। আচ্ছা স্যার, এবার বুঝতে পারছি, হাত পিছনে গেলে একটা সামনে যাবে একটা পিছনে যাবে, এবার বুঝছি। হুম, এটা অ্যাডজাস্ট করে দেবেন, এইটা কিন্তু বেশি সামনের না, এটা পিছন দিকে নিয়ে আসতে সেরকম একটা মুভমেন্ট। মনে করেন হাঁটতে হাঁটতে মনে করেন যে দোল খায় না, হাত যে দোল খাচ্ছে, ওই দোলটা কেবল মনে করেন যে পিছের দিকে আসছে, সেই মুহূর্তেই ছবিটা আঁকা।
আর কার কি প্রশ্ন বলতে পারেন? আর কার কোনো প্রশ্ন আছে? স্যার একটা কথা বুঝতে পারিনি, ওই যে মানে কোন পা স্যার সামনে যাবে পিছনে যাবে এই কথাটা বুঝতে পারিনি। যে হাত মানে যে পা সামনে থাকবে তার হাত পিছের দিকে থাকবে, মানে গতি থাকবে পিছের দিকে সে হাতের। আর যে পা সামনে থাকবে, আমি আবার বলছি, যে পা সামনে থাকবে, মনে করেন যে পা যদি সামনে থাকে, পা যদি সামনে থাকে এর হাত থাকবে পিছন দিকে। ঠিক আছে, হাত থাকবে কি পিছন দিকে। আর যে পা পিছনে থাকবে, যে পা মনে করেন যে এরকম পিছন দিকে থাকবে, তার হাত থাকবে সামনের দিকে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। পা সামনে থাকলে হাত পিছে যাবে, আর পা পিছে থাকলে হাত সামনে। এটাই, আপনার নিজেরা হাঁটবেন, মনে করেন যে যে পা সামনে সেই হাতও কি সামনে থাকে? এগুলো খেয়াল করেননি কোনোদিন হাঁটার সময়? স্বাভাবিক হাঁটলেই বোঝা যায় হুম। কোন পা সামনে কোন পা পিছে। আপনারা কোনোদিন খেয়াল করেছেন যে যে আপনারা যখন হাঁটেন তখন আহ আহ, যে তিনটা স্যার আমরা খেয়াল পা করি। এবং হাত কি দুটাই একসাথে আজব, থাকে? খেয়াল করিনি। যা কোনো কাজের না সেই সব প্রশ্ন। বিপরীত। বিপরীত, হ্যাঁ এইটাই। তাহলে আমরা একটা ফিগারের ভঙ্গিমা দিয়ে একই বিষয়বস্তু ব্যবহার করে আমরা কি করলাম, যে একটা ফিগারের সামনে এবং পিছনে দুইটাই ফুটাই তুললাম। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি স্যার। স্যার। আমরা কিন্তু একটা ফিগারের ভঙ্গিমা দিয়ে আমরা কিন্তু দুইটা বিষয়বস্তু ফুটাই তুলেছি। এইটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটাই কি থাকবে আপনাদের হোমওয়ার্ক। পারবো কি স্যার? যত চেষ্টা আর আমরা এই ছবিটা বড় করে রাখতে পারবো না স্যার? হ্যাঁ, আমি তো বড় স্যার মানে রিপোর্টে করবো না। বড় করে রাখবো। আমি তো বড় করে রাখছি, এটা অনেক বড় করে রাখা কিন্তু। আর স্যার আমাদের কাছে মনে হয় কি ছোট ছোট। আপনার স্ক্রিনে ডাবল টাচ করবেন, ডাবল টাচ করার পরে স্ক্রিন ফুল করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন, দেখবেন এটা অনেক করছি। বড় দেখা যাচ্ছে। মনে করেন আপনার ক্যামেরাই আঁটবে না, দেখবেন এমন বড় দেখা যাচ্ছে। আপনার স্ক্রিনে ডাবল টাচ করবেন, ডাবল টাচ করে এটা কি করবেন, ফুল স্ক্রিন করে নেবেন। আপনাদের আজকে আমি একটা ছবি দেবো গ্রুপে, ওই ছবিটা দেখে দেখে হেড স্টাডি হেড স্টাডি ঠিক আছে স্যার, ওরকমই দেন তাহলে ভালো হয়। হেড স্টাডি প্র্যাকটিস করবেন। আর তার সাথে এটা হোমওয়ার্ক থাকবে। হেড স্টাডি 5টা হেড স্টাডি করে জমা দিতে হবে, তার সাথে এটা হোমওয়ার্ক। তাহলে এই এই বিষয়গুলো, এই এই যে জিনিসগুলো শিখালাম, এইগুলো আমরা আমাদের কর্মরত ফিগার, বিশ্রামরত ফিগার, তারপরে আপনার দৃশ্য চিত্র যখন অঙ্কন করব তখন এইগুলো আমরা অ্যাড করতে পারি। এই একই পদ্ধতি, মানে এই সিস্টেম ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারবো। তাহলে এইটা যদি ভালো করে শিখতে পারি বা এইটা যদি ফুটায় তুলতে পারি, তাহলে দেখবেন যে অনেক ভালো হচ্ছে। ঠিক আছে, আমরা এখন বেসিকটা শিখলাম, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাবো। ঠিক আছে, আমরা তো এখন পা দেখালাম না, পাটা শুধু রাউন্ড করে দিয়ে দিলাম, কারণ এগুলো দৃশ্যচিত্রে এভাবে আপনি যদি দেখে দেন কোনো সমস্যা নেই। দৃশ্যচিত্রের জন্য এটাই পারফেক্ট, এর থেকে বেশি কিছু করা লাগবে না। কিন্তু যখন আপনি এই ফিগারটারে ফুল ফিগার কম্পোজিশন আকারে ফুটাই তুলতে চাবেন, তখন কিন্তু পা হাত সবকিছু ডিটেলস দেখাতে হবে। হাত পা তখন
হাত, চোখ, নাক, কান, মুখ সবকিছু ডিটেলস দেখাতে হবে। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এখন আমাদের প্রশ্ন যদি থাকে সেটা দেখবো এবং না বুঝতে পারলে সেগুলো আমাকে জানাবো।